আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম। আমি কামরুন নাহার চট্টগ্রাম থেকে বলছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে যাচ্ছি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে, আর আপনাদের সাথে শেয়ার করব কোথায় ঘুরতে যাচ্ছি। আসলে এটা হচ্ছে চট্টগ্রাম হিল ভিউ পার্ক। এটা হচ্ছে ভাটিয়ারিতে পড়ছে। তো এখানে আমাদের বাসা থেকে এটা একটু কাছে, ওইখানে গেলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে। ঈদে যেহেতু বাড়িতে যাই নাই, তো ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি। আসলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তেমন বড় না হলেও ছোটোখাটো একটা পার্ক, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। আর এখন তো ঈদের জন্য মানুষের ভিড়টা একটু বেশি। আর ঈদ ছাড়া আসলে কিন্তু একদম নিরিবিলি সুন্দর একটা শুনশান জায়গা, এখানে ভালোই লাগে। এখানে ছোটোখাটো একটা চিড়িয়াখানা আছে, এখানে পাখি, তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের জীবজন্তু আছে। তো আমি পাখিগুলো একটু ভিডিও করলাম। আর এদিকে হচ্ছে খরগোশ। আমার মেয়ে তো মানে এগুলো দেখে খুবই এক্সাইটেড, দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়। তো ভাবলাম আমিও একটু ভিডিও করি, আপু ভাইয়াদের সাথে শেয়ার করব। আসলে ঈদের ছুটিতে বাড়িতে যাই নাই, বাচ্চাদের মন খারাপ, ওদেরকে নিয়ে ভাবলাম আচ্ছা একটু যাই ঘুরে আসি কোথাও থেকে। আর এখানে আমার বাসা থেকে এই জায়গাটা বেশি একটা দূরে না, তো ভাবলাম বাসা কাছাকাছি যেহেতু এটাই আছে, এখানে নিয়ে যাই। তো আপনারা দেখেন আমার বাচ্চারা এই যে এখানে আসছে, এখানে ইয়াতে উঠছে, মানে নৌকায় উঠবে, এই জন্য আসছিল। তো ভাবলাম এখন উঠাবো না, পরে উঠাবো, এখন মানুষের ভিড়। আর এই যে দেখেন এখানে আম গাছে প্রচুর আম আসছে। তো আমার বাবু আবার খুব ইয়ে করতেছে। আসলে আমাদের বাড়িতে তো অনেক আম গাছ, আম খাওয়ার লোক নাই, কিন্তু এই যে এখানে একটু দেখে মানে খুব তার ইচ্ছে হইতেছে আম খাওয়ার জন্য, কিন্তু এখানে তো নিষেধ, পারা যাবে না। আর আমাদের বাড়িতে আম খাওয়ার লোক নাই, বাড়ির আম পড়ে আছে গাছের নিচে, কেউ না, মানে আমাদের বাড়িতে লোকজন নাই খাওয়ার জন্য। আর এই যে এদিকে হচ্ছে কৃত্রিম একটা ঝর্ণা, আর ঝর্ণার পাশে সব বাচ্চারা ছবি উঠাচ্ছে, আমার বাবুরাও উঠাইছে ছবি। ভালোই লাগে। বাসা থেকে বের হইলে বাচ্চাদেরকে নিয়ে একটু খোলামেলা পরিবেশে কিন্তু বাচ্চাদের মন মানসিকতা একটু ভালো থাকে। আর তাছাড়া এমনিতেও মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে গেলে কিন্তু ভালোই লাগে। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন, আপনাদের যদি ভালো লাগে এই আপুর ভিডিও। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মোবারক। আর এই তো এই যে এদিকে চলে আসছি, এটা হচ্ছে হাউস বোট। তো এই হাউস বোটে ওঠার জন্য খুব মানে পাগল হয়ে গেছে যে আম্মু এটাতে নিয়ে ওঠো। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা পাইছি একটা বোট, পাওয়ার পর এটাতে উঠলাম। এটা হচ্ছে 6 সিটের একটা বোট। আসলে আশেপাশটা কিন্তু দেখেন অনেক সুন্দর, মানে ঝাউ গাছ, তারপর বড় বড় সেই বিভিন্ন গাছগাছালি। আর এটা চারপাশে কিন্তু মানে ইয়া করা, ব্রেঞ্চ দিয়ে বসার জায়গা করে দিছে। তো ভালোই লাগলো, বাচ্চাদের নিয়ে ঘুরলাম। আর বাতাস, কি যে সুন্দর বাতাস, বিকাল টাইম ছিল। আমরা গেছি 4টা থেকে 5টা হবে, 4টা-5টার দিকে আমরা বাসা থেকে বের হয়েছি। তো এখানে চলে গেছি 5:30টার দিকে। আসলে দেখেন কত সুন্দর, মানে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আপনারা যারা চট্টগ্রামে আছেন তারা এখানে আসতে পারেন, আর যারা চট্টগ্রামের বাহিরে আছেন তারাও চট্টগ্রামে আসলে অবশ্যই এখানে ঘুরে যাবেন, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো ওদেরকে নিয়ে একটু এখানে
বোটে নিয়ে অনেকক্ষণ আমি ছিলাম হচ্ছে কি জানি পিছনে বইটা ধরে বসেছিলাম, আর আমার ছেলে, তারপরে আমার পাশের বাসার ভাবির মেয়ে, আমরা দুই ফ্যামিলি মিলে গেছিলাম, ওনারাও বাড়িতে যান নাই। তো আমি পিছনে বসে, আমার দ্বারা তো আর সম্ভব না ইয়ে করা, ও বাচ্চাদেরকে দিলাম, আচ্ছা তোমরা ইয়ে করো। তো ওরা পারে, মানে খুবই এক্সপার্ট ওরা। কিন্তু ওই যে আসার পর বলতেছে আম্মু পা ব্যথা করতেছে আমার। আসলে এগুলা তো অনেক দিন, মানে যারা সব সময় ইয়ে করে তাদের অভ্যাস হয়ে যায়, আর যারা হঠাৎ করে উঠে তাদের কিন্তু এগুলা পা ব্যথা করবে আসলে। তবে ইঞ্জিনেরগুলোতে আবার তেমন ভালো লাগে না, ওইটা দেখা যায় মানে স্পিডে চলে, তো 2-3টা চক্কর দিয়েই চলে যায়। তো আমরা এখানে উঠছি 6 সিটের, এটা হচ্ছে পায়ে আপনি হ্যান্ডেল দিলে চলবে, হ্যান্ডেল না দিলে এক জায়গায় থাকবে। তো ওরা এটাই নিচ্ছে। তো অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা এটাতে উঠে অনেকক্ষণ মানে আনন্দ করলো। তো এই পর্যায়ে আমার আপু ভাইয়াদেরকে বলবো, যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা তো নতুন যারা, তারা তো আমার সম্পর্কে জানেন না। আর অবশ্যই আমার যদি চ্যানেলের পাশে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকে যান, অবশ্যই আপুর ভিডিওগুলো দেখেন, তাহলে জানবেন। আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপু ভাইয়ারা আপনারা কিছু মনে করবেন না। আমি আসলে 2-3 দিন খুবই একটু ব্যস্ত, আর ঈদের এই ব্যস্ততার মধ্যে সব আপু ভাইয়াদের ভিডিওগুলো নিয়মিত দেখতে পাচ্ছি না, এই জন্য সবাই কোনো কিছু মনে করবেন না। আর সবাইকে বলবো যে যারাই ভিডিওতে কমেন্ট করেন, ভিডিও রিলেটেড যদি কোনো কিছু কমেন্ট না করতে পারেন, তাহলে শুধুমাত্র আমাকে একটা সালাম দিলেই চলবে। আসলে অনেকেই করেন কি, যে নতুন আসে আমার চ্যানেলে, আয়সা মানে কিছু স্প্যাম কমেন্ট করে রেখে যান। এতে করে দেখা যায় ওনারা যে সাবস্ক্রাইবটা আমাকে করে, এটা কিন্তু মানে ইউটিউব গ্রহণ করেন না, ওইটা রিফিউজ করে দেয়, আর আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। তো আপনারা আমার চ্যানেলে যদি আপনারা সদস্য হন, তাহলে আমার কমিউনিটিতে গিয়ে একটা পোস্ট, আমার যে কমিউনিটি পোস্ট আছে ওইটাতে গিয়ে আপনারা আমাকে বলবেন যে আপু আমি আপনার পরিবারের সদস্য হয়েছি। তাহলে আমি বুঝবো যে ওই আমার চ্যানেলের আপনি আসছেন। কিন্তু এই যে সরাসরি যখন আমার চ্যানেলে কমেন্টস করে এইভাবে বলেন যে বন্ধু হয়েছি, আমার বন্ধু হবেন, কিংবা সাবস্ক্রাইব করেছি, সাবস্ক্রাইব ব্যাক দেন, আসলে এতে করে কিন্তু আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমি তো এমনিতেই নতুন, তেমন কোনো কিছু মানে ইউটিউব সম্পর্কে বুঝি না, তারপরেও মানে আমি দেখলাম যে আমার অনেকগুলো সাবস্ক্রাইব কাটা পড়ছে, বুঝছেন। তো এই ধরনের কমেন্ট করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার। আর একান্তই যদি আপনাদের আমাকে এই বার্তাটা দেওয়ার প্রয়োজন হয়, আপনারা আমার কমিউনিটিতে, আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে গিয়ে একটা কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের পরিবারে যাওয়ার জন্য। আর অবশ্যই আমি যাব, আপনারা শুধু আমার কমিউনিটিতে একটা ইনফরমেশান দিয়ে যাবেন যে আপু আমি আপনার পরিবারের সদস্য হয়েছি, এতটুকুতেই হবে। আর কথা হচ্ছে, এখানে আমরা সবাই সবার ভিডিও দেখতে হবে, সবাইকে উৎসাহ দিতে হবে, আর সবার পাশে সবার থাকতে হবে। তাছাড়া আমরা কেউই কিন্তু এগিয়ে যেতে পারবো না। যাদের চ্যানেল অনেক মানে গ্রো হয়েছে, তারা কিন্তু এমনি এমনি হয়েছে না, তারাও কিন্তু এইগুলো করেই হয়েছে। তো আমরাও কিন্তু সবাই পারি সবার পাশে থাকতে। তো যাই হোক, ঈদের আনন্দ সবাই কেমন কাটালেন, কোথায় ঘুরতে গেলেন, অবশ্যই শেয়ার করবেন এবং জানাবেন। আর আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।